15 দিন ধরে টানা জেরার পর অবশেষে গ্রেফতার করা হলো আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা সোমবার 2রা সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রেফতার করে তাকে। যদিও আরজিকরের অভয়া খুনের তদন্তে সন্দীপকে কিন্তু গ্রেফতার করা হয়নি। আরজিকর হাসপাতালে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ থাকাকালীন যে দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ, তার জন্যই কিন্তু সিবিআই তাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সন্দীপ ঘোষকে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিস থেকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে সিবিআই এর দুর্নীতি দমন শাখার অফিসে। এরপর রাতের দিকে সেখানে পৌঁছান 3 জন ডাক্তার। শিয়ালদাহের রেলের বিআর সিং হাসপাতাল থেকে নিয়ে আসা হয় ডাক্তারদের। এরপর তারা পরীক্ষা করে জানান যে আপাতত সুস্থই রয়েছেন সন্দীপ ঘোষ। সূত্রের খবর যে 15 দিন ধরে হাজিরা দেওয়ার পর অবশেষে গ্রেফতার হতে পারেন, এটা বোধহয় ভাবা ছেড়েই দিয়েছিলেন সন্দীপবাবু। কিন্তু হাসপাতালে দুর্নীতির মামলায় অবশেষে তাকে গ্রেফতার করায় বেশ কিছুটা ভেঙে পড়েছেন একটা সময়ের দাপুটে এই চিকিৎসক। রাতে সন্দীপকে খাবার দেওয়া হয়, কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে সেই খাবার নাকি তিনি কার্যত মুখেই তোলেননি। এখানেই প্রশ্ন উঠছে, দিনভর জেরার পর সন্দীপ ঘোষকে যখন রাতে গ্রেফতার করা হলো তখন তিনি তো যথেষ্ট বিধ্বস্ত। ফলে রাতে তাকে খাবার দেওয়া হলে তিনি খেলেন না কেন? এটা তো অস্বাভাবিক। তাহলে কি সিবিআই লকআপে খেতে চাইলেন না? কিন্তু কেন? তাহলে কি তিনি সন্দেহ করছেন যে খাবারে কিছু মেশানো থাকতে পারে? যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো। সিবিআই কাস্টডিতে জীবনের প্রথম রাত কাটালেন আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। গতকালকেই তাকে সিবিআই গ্রেপ্তার করেছে এবং প্রথমবার কোনো হেফাজতে রাত কাটালেন ডক্টর সন্দীপ ঘোষ, কারণ এর আগে কখনো তাকে গ্রেপ্তার হতে হয়নি। প্রথমবার তিনি গ্রেপ্তার হলেন এবং সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। সোমবার সন্ধ্যাবেলা তাকে সিজিও কমপ্লেক্স থেকে তুলে নিয়ে যান নিজাম প্যালেসের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসাররা এবং তারপরে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং প্রথম রাত তিনি কাটালেন। এই মুহূর্তে আমি রয়েছি সেই সিজিও কমপ্লেক্সে। ক্যামেরা পার্সন সাত্তকী আচার্য দেখাচ্ছে সিজিও কমপ্লেক্সের এই দ্বাদশ তলেই রয়েছেন এই মুহূর্তে সন্দীপ ঘোষ। তাকে রাত্রে গ্রেপ্তার করে নিয়ে আসার পর তাকে সিবিআই নিজস্ব লকআপে তাকে রাখা হয়েছে এবং এই মুহূর্তে সিবিআই লকআপেই রয়েছেন ডক্টর সন্দীপ ঘোষ। প্রথম রাত লকআপেই কাটিয়েছেন। তাকে যেটা জানা যাচ্ছে, কালকে রাত্রিবেলা যখন 7:30-8টা নাগাদ তাকে এই অফিসে নিয়ে আসা হয় তখন তাকে প্রাথমিকভাবে মৌখিকভাবে জানানো হয় যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং অফিসে নিয়ে আসার পর গ্রেপ্তারির সে প্রক্রিয়া শুরু হয়। অফিসিয়াল যে পেপার ওয়ার্কস রয়েছে যে সেই সমস্ত প্রক্রিয়া শুরু হয় এবং সেই প্রক্রিয়া চলাকালীন তাকে সুযোগ দেওয়া হয় তার পরিবার বা নিকট আত্মীয়কে ফোন করে এই গ্রেপ্তারির খবর জানানোর জন্য। যেটা সূত্রের দাবি, তিনি তার বাড়িতে ফোন করেন, তার স্ত্রীর সঙ্গে সিবিআইয়ের অফিস থেকে তিনি ফোন করে তিনি তার গ্রেপ্তারির কথা জানান এবং তার আইনজীবীকে খবর দিতে বলেন এবং এরপরেই তার রাত্রিবেলা তাকে সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে অ্যারেস্ট মেমো তুলে দেওয়ার পর সন্দীপ ঘোষকে বিশ্রামের জন্য সময় দেওয়া হয়। প্রথম রাত তার লকআপে কাটলো এবং যেটা জানা যাচ্ছে, যেটা সূত্র মারফত বলা হচ্ছে যে প্রথম রাত কিন্তু বিনিদ্রা রাত কেটেছে ডক্টর সন্দীপ ঘোষের। কারণ প্রথমবার তিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি কিন্তু প্রস্তুত ছিলেন না এই গ্রেপ্তারির জন্য। টানা 15 দিন তিনি সিবিআই অফিসে গিয়েছেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন, কিন্তু গ্রেপ্তার যে তিনি হবেন এত তাড়াতাড়ি হয়তো তিনি সেটা আজ করেননি। গতকালও সোমবার তিনি সিবিআই ডাকে সাড়া দিয়ে নিজাম সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন, কিন্তু আচমকা তার এই গ্রেপ্তারির জন্য হয়তো মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি। ফলে রাত্রিবেলা গ্রেপ্তার করার পর তাকে যখন সিবিআই জানান যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সময় কিন্তু যথেষ্ট মানসিকভাবে ভেঙে পড়েন ডক্টর সন্দীপ ঘোষ এবং বিনিদ্রা রাত তিনি কাটান। রাত্রিবেলা সারা রাত তিনি সে অর্থে ঘুমননি বলে আমরা জানতে পারছি এবং রাত্রিবেলা তাকে বিশ্রামের জন্য সময় দেওয়া হয় এবং আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তাকে চা জল খাবার এবং ব্রেকফাস্ট দেওয়ার পর কিন্তু প্রায় ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা এবং আজকে দুপুরবেলা তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে আজকে আলিপুর আদালতে সিবিআই স্পেশাল বেঞ্চে তাকে তোলা হচ্ছে, নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করবে সিবিআই। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পর 3 জন চিকিৎসককে নিয়ে এসে করানো হলো তার মেডিকেল পরীক্ষা। যেটা জানা যাচ্ছে, সন্দীপ ঘোষকে সোমবার রাত্রিবেলা যখন তাকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তারির পর নিয়ম মেনে শারীরিক পরীক্ষা করার জন্য 3 জন চিকিৎসককে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। এই মুহূর্তে আমার উপস্থিতি রয়েছে সেই নিজাম প্যালেসে সিবিআই অফিসে, যেখানে সন্দীপ ঘোষকে রাত্রিবেলা রাখা হয়েছে। এই লকআপেই তিনি
রাত্রি যাপন করেছেন এবং গ্রেপ্তারের পর যে কোনো তদন্তকারী সংস্থাকে ধৃতের মেডিকেল পরীক্ষা করাতে হয় নিয়ম মেনে। সেই শারীরিক পরীক্ষা গতকালকে রাত্রে করানো হয়েছে। সাধারণত আমরা দেখি যে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করার পর তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে সরকারি হাসপাতালে নিয়ে তার শারীরিক পরীক্ষা করানো হয়, কিন্তু গতকাল আমরা দেখলাম এক্ষেত্রে আমরা ব্যতিক্রমী ছবি দেখলাম যে গতকাল চিকিৎসকদেরকে নিয়ে আসা হলো এবং বিআর সিং হাসপাতাল, যেটা শিয়ালদহ স্টেশনের থেকে ঢিলছোড়া দূরত্বে কেন্দ্রীয় সরকারের হাসপাতাল, রেলের অধীনে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল থেকে 3 জন চিকিৎসকদের নিয়ে আসা হয়। এর আগে অতীতে আমরা দেখেছি সঞ্জয়কে নিয়ে গিয়ে বিআর সিং হাসপাতালে কিন্তু তার মেডিকেল করানো হতো। সেই বিআর সিং হাসপাতালে 3 জন চিকিৎসককে ডেকে পাঠানো হয়। সেই চিকিৎসকদের একটি গাড়ি রাত্রিবেলা 11টা নাগাদ নিজাম প্যালেসে এসে ঢোকেন এবং সেই গাড়ি থেকে 3 জন চিকিৎসকদের একটি টিম নামে এবং সেই চিকিৎসকরা প্রবেশ করেন নিজাম প্যালেসে এবং তারপরে কিন্তু নিজাম প্যালেসের 12 তলায় পৌঁছে গিয়ে সন্দীপ ঘোষ সেখানে ততক্ষণে তিনি গ্রেপ্তার হয়ে গিয়েছেন। সন্দীপ ঘোষের শারীরিক পরীক্ষা করানো হয় এবং সেই শারীরিক পরীক্ষা করানোর পর তার ফিট সার্টিফিকেট দেন চিকিৎসকরা, যেটা খুব স্বাভাবিক নিয়ম মেনে তার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। সাধারণত আমরা দেখেছি যে আদালতের নির্দেশে তাকে বিভিন্ন ধৃতকে 2 দিন পর পর মেডিকেল পরীক্ষা করে ইডি বা সিবিআইয়ের মতন তদন্তকারী সংস্থা, বা গ্রেপ্তারের পর তাকে হাসপাতালে নিয়ে করা হয়। কিন্তু এক্ষেত্রে 3 জন চিকিৎসককে বিআর সিং হাসপাতাল থেকে নিজাম প্যালেসে নিয়ে এসে সন্দীপ ঘোষের শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং তার ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সে সম্পূর্ণ সুস্থ আছে বলে জানা গেছে, তবে সে মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছে বলে সূত্রের দাবি। যে সন্দীপ ঘোষ গ্রেপ্তারির পর থেকে কিন্তু সে যথেষ্ট তার মনোবল যেটা চাঙ্গা ছিল সেটা কিন্তু যথেষ্ট তার মধ্যে চির ধরেছে। সে আগের থেকে যথেষ্ট চুপ হয়ে রয়েছেন, যথেষ্ট কম কথা বলছেন এবং রাত্রিবেলা কিন্তু বিনিদ্রার রাত কেটেছে এমনটাই আমরা জানতে পারছি। এবং আজকে সকালবেলা তাকে আরো ঘন্টা 2 জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে আজকে আদালতে পেশ করা হবে। তবে আগের যে দাপট, যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড ছিল সন্দীপ ঘোষের, যে ওভার কনফিডেন্স আমরা দেখেছি, যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, তা কিন্তু সন্দীপ ঘোষের মধ্যে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না বললেই চলে। তার কারণ সন্দীপ ঘোষকে যখন গতকালকে রাত্রিবেলা তোলা হয়েছিল, যখন তাকে সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়, সেই সময় কিন্তু সন্দীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই ভিন্ন ছিল। তার সেই বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু অন্য ছবি ধরা পড়েছে। আগের সেই সন্দীপ ঘোষের মধ্যে যে তিনি যখন সিজিও কমপ্লেক্সে ঢুকতেন তার মধ্যে যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড আমরা দেখতাম, সেই ছবি কিন্তু ধরা পড়েনি। তবে সিবিআই সূত্রে দাবি, তাকে গ্রেপ্তারির খবর জানানোর পর কিন্তু মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।